ওফ, এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল আমার সাথে, এটা আমি শুধু ভাবতেই থেকে গেলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, সো তোমরা সব কিছু জানতে পেরে যাবে। এটা ছিল আমার নতুন বছরের ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওতেই আমি এমন কিছু এক্সপিরিয়েন্স করব কখনো ভাবিনি, ঠিক আছে? সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার সাথে কি হলো, ফোনটা জলে পড়ে যাওয়ার পরে সব কিছুই জানতে পারবে। প্রতি বছরই নতুন বছরের শুরুতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, বাট এবারের ট্যুরটা ছিল আমাদের একটু লম্বা, মানে 4 দিনের ট্যুর ছিল। আর এবারে যাচ্ছি আমরা উড়িষ্যা দারিংবাড়ি। বাট প্রতি বছরের মতো এবছরেও আমি যাব না করে লাস্ট পর্যন্ত রাজি হয়ে গেলাম। বাড়িতে একা একা রান্না করে খেতে হতো, না হলে ভাই ফ্যামিলির পুরো সবাই যাচ্ছে ঘুরতে, আর আমি একা বাড়ি কি করব সেটাই ভাবছিলাম। বাট লাস্ট মুহূর্তে এসে আমিও রাজি হয়ে গেলাম। রাতের বেলা তোমাদেরকে তেমন কিছু দেখানো ছিল না, তো সেই জন্য লম্বা একটা ঘুম দিয়ে দেন তোমাদের সাথে সকালবেলা কথা হচ্ছে। The next day. রাতে লম্বা একটা ঘুম দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে বাসের জানালার বাইরে দিয়ে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম, এটা জাস্ট অমায়িক ছিল। মানে সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। এতক্ষণ দূর থেকে যে পাহাড়টা আমরা দেখছিলাম, এখন সেই পাহাড়েই আমরা চড়ছি। আর গাইস, এখানে আরেকটা জিনিস নোটিস করলাম, এখানে গাড়িগুলো ওপরের দিকে চড়তে অনেকটা স্ট্রাগল করছে, তার কারণ রাস্তাটা ওপরের দিকে অনেকটাই উঁচু। বাসের ভিতর থেকে জানালার বাইরের ভিউটা দেখতে সত্যি দারুণ লাগছিল। দুপাশে নদীর জল, আর তার মাঝখান দিয়ে আমাদের বাসটা এগিয়ে চলেছিল সামনের দিকে। সত্যি এই দৃশ্যটা দেখার মতো ছিল। যাই হোক, বাইরের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি গোপালপুর সি বিচ। আর সমুদ্র মানে জানোই তো, আলাদা এক্সাইটমেন্ট, আলাদাই ইমোশন কাজ করে। তো চলো আর বেশি দেরি না করে সমুদ্রের দিকে যাওয়া যাক। So hey guys, good morning and welcome back in my another video. So after long time পরে ভাই আজকে ব্লগ বানাচ্ছি। তো তোমরা আই থিঙ্ক আমাকে ভুলে গেছো। যাই হোক, তোমরা সিনেমেটিক শট দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছো, বাট এখন ফাইনালি আমরা চলে এসেছি ভাই গোপালপুর সি বিচ। আর এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখাই তোমাদেরকে। ও ভাই, সব আলাদা লেভেলের ক্রেজ, মানে সমুদ্র আর পাহাড়, সত্যি বলতে ভাই ইমোশন। ও ভাই সাব, খতরনাক লেভেলের ঢেউ। আমাদের গাড়িটা ওই পার্কিং এ রাখা আছে, ওখানে রান্না বান্না হচ্ছে, ঠিক আছে? তো ওখানে এখন খাবার তৈরি হচ্ছে। যেহেতু এখন খাবার তৈরি হচ্ছে, এখন যদি আমরা পুরোপুরি ভাবে জলে নামি না, তো একটু পরে খাওয়ার জন্য ডাকবে, তো আবার ফের উঠে যেতে হবে, ঠিক আছে? তো পুরো বেকার হয়ে যাবে। ওই জন্য ভাবছি একবার খাবার দাবার সেরে দেন তারপরে ভাই জলে নামবো। তো জাস্ট ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আলাদা লেভেলের মজা হবে। সকালের টাইম তো, ওই জন্য অতটা লোক নেই, চারি সাইডটা কেমন একটা ফাঁকা ফাঁকা আছে। ঢেউগুলো আসছে ভাই জাস্ট মারাত্মক, ঠিক আছে? ওই দেখো পুরী দীঘার মতো অতটা নোংরা নেই বিচটা, দেখতে পাচ্ছ ভাই কতটা ক্লিন আছে। মানে ওই জায়গাগুলোতে অনেক লোক যায় তো, আর তার উপরে ভাই প্রচুর পরিমাণে নোংরা হয়। আর এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, আর সেরকম নোংরা নেই, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন একটা ছোট্ট সিনেমেটিক শট দেখায় তোমাদেরকে, কেমন লাগে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই সমুদ্রের ধারে ভাই থাকতে তো জাস্ট সেরা লেভেলের লাগছিল।
বাট এখন আমাদের এখান থেকে যেতে হবে, তার কারণ হচ্ছে খেতে হবে, ঠিক আছে ভাই। সেই লেভেলের খিদে পেয়েছে, মানে এখন 10টা সামথিং বাজে আর এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মানে চাটা খেয়েছিলাম সকালে, বাট ব্রেকফাস্টটা করা হয়নি। তো যাই হোক, চলো এখন হালকা কিছু খেয়ে এসে দেন তারপরে ভাই সমুদ্রে নামার প্ল্যান আছে। তো চলো, টাটা। 3 hours later. অলরেডি গেছে, যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে সোজা চলে আসলাম আবারও বিচের ধারে। সো চলো এখন সমুদ্রের জলে নামা যাক। ভাই জামা কাপড় পুরো ভিজে গেছে, অবস্থা দেখো। ভিডিও করছি বলে গামছা খুলছে না, কেউ মুখ ঢেকে আছে। ভাই তোরা কি মেয়ে মানুষ? Five minutes later. তো গাইস তোমরা দেখলে ফোনটা কেমন জলে পড়ে গেছিলো। তো তারপরে ভাই সত্যি কথা বলতে আমার মাথার মধ্যে এখনও ভাই ওইটা ভেবে যাচ্ছি। মানে যখনই ভাই ফোনটা পড়ে গেছে সাথে সাথে আমি চলে গেলাম ভাই ওখানে, ওরা ওই বোট যারা চালায় তাদের কাছে, কারণ তারা এখানকার লোক, তাদের একটা আইডিয়া আছে যে কীভাবে ফোন খুঁজে পাওয়া যায় না যায়। মানে ফোনটা পড়েছে ভাই অনেকটা দূরে, বাট ফোনটা যখন পেয়েছি না মানে অনেকটা কাছে পেয়েছি, মানে ঢেউয়ের সাথে সাথে চলে এসছে। তো তোমরা ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারবে, মানে ঢেউ আসছে এক একটা, ফোন জলের উপরে উঠছে আবার ফের নিচে চলে যাচ্ছে। তোমরা দেখলে ভাই ফোনটা কেমনভাবে পড়ে গেছিলো। ওই কাকাটা মানে বাই চান্স পাত তলায় পড়েছে বলে ফোনটা পাওয়া গেছে। ভাই সত্যি বলতে আমার এই হার্টবিট এখনো ধুকধুক করছে, হার্টবিটের ভিতরে বালিকে ঢুকিয়েছে। ফোনটার বয়স এখনো 1 মাস হয়নি, মানে আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে এটা কিনেছি, ঠিক আছে, আর এটা 1 মাস হয়নি, তার মধ্যে মানে জলে পড়ে গেছে। যাই হোক ভাই কপাল ভালো পেয়ে গেছি ওই কাকাটার জন্য। তো যাই হোক থ্যাংক ইউ কাকা। তো এখন যাই হোক দেখতে হচ্ছে সব বালি টালি লেগে হালাত খারাপ, হালকা করে একটু স্নান করে বেরিয়ে যাবো হোটেলের দিকে। তো চলো টাটা। না ভাই দেখাই कैसी लगी आगे स्वाद। সত্যি বলতে ভাই ওরা কোনো কিছু না ভেবেই সোজা চলে এসছে আমাকে হেল্প করতে, এর থেকে বড় কিছু হয় না, ঠিক আছে। তো যাই হোক চলো এখন ভিজে কাপড় জামা ছাড়ি, দেন তারপরে ভাই আবার আসবো, কাকার সাথে দেখা করবো। তো চলো। नो 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 A few moments later. তো যাই হোক ফাইনালি এখন স্নান সেরে এখন আবার ফের বিচের এখানে এসেছি। আর যেই কাকাটা আমার ভাই ফোন তুলতে সাহায্য করেছিল, মানে যেই কাকাটাই আর কি আমার ফোন তুলেছিল, ওখানে আছে ওই বোর্ডিং এর কাকাগুলো, মানে যারা বোর্ডিং করায়, ঠিক আছে। अरे फोन गिर गया था, पहचाना? तो गाइस ये जो अंकल है, ये अंकल ने हमारा मदद किए थे, मतलब फ़ोन उठाने में। तो অনেক অনেক থ্যাংক ইউ কাকাকে। আর কাকা এটা তোমাকে আমি খুশি করে দিলাম, ঠিক আছে, তোমার জন্য। আমাদের যাওয়ার কথা ছিল দারিংবাড়ি, তো এখানে আমাদের যেহেতু রান্না হচ্ছিল সকালে, তো সেই জন্য ভাই দুপুরটা পুরোটাই থেকে গেছে। আর এখন বিকেলবেলা এখন সোজা যাবো ভাই দারিংবাড়ি, ওখানে গিয়ে রাতে স্টে করব, দেন সকালে আবার ফের ঘুরতে বেরোবো, ঠিক আছে। আমরা যখন এসেছিলাম তখন ভাই জলটা ছিল অনেক দূরে, আর ভাই এখন জলটা দেখতে পাচ্ছ কতটা কাছে চলে এসছে। সো গাইস আমরা বাড়ির থেকে এসেছিলাম ভাই এই বাসটাতে, আর এখন ভাই এই বাসটা যাবে না, যেহেতু পাহাড়ের রাস্তায় ভাই এত বড় বাস নিয়ে মানে কাটানো যাবে না, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ ভাই দুটো ছোট ছোট বাস বুক করা হয়েছে, তো এই বাসগুলো নিয়ে এখন যাব ভাই পাহাড়ের পুরো টপে। সো অলরেডি গাইস যাই হোক আজকে তোমরা ব্লগটা দেখলে, সো কেমন কি হয়েছে কমেন্ট করে জানিও। সত্যি বলতে ভাই আজকে আমার কপালটা কি জানি ভাই এতটা ভালো যাচ্ছিল, মানে যেটা দিয়ে রেকর্ড হচ্ছে ভাই, এটা কপাল না থাকলে আমার তো মনে হয় যে সম্ভব বলে না, ঠিক আছে। মানে ভাই প্রায় অনেকটা মাজা, মানে এতটা জলের মধ্যে ফোনটা পড়েছে,
আর ফোনটা পেয়েছি তখন হেঁটো জল আছে, ঠিক আছে, ওখানে ফোনটা পেয়েছি। মানে কপাল যদি খারাপ থাকতো ভাই, ফোনটা যদি ওই দিকে চলে যেত তো খবর, ঠিক আছে। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, আমি মানি। আর যাই হোক, এখন ব্লগটা আর বেশি বড় করবো না। সো কেমন কি হচ্ছে কমেন্ট করে জানিও। আর চ্যানেলের নতুন হলে কি করছো, এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওর সাথে। সো ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।